আসানসোল লোকসভা নির্বাচন 13ই মে। আর নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিতে সম্পন্ন করার লক্ষ্যে সক্রিয় রয়েছে প্রশাসন। নির্বাচন কমিশন নির্বাচন ঘোষণার পর থেকেই পশ্চিম বাংলা ও ঝাড়খণ্ড সীমান্তের ডুবুরডিহি চেকপোস্ট নাকা তল্লাশি অভিযান শুরু হয়। ঝাড়খণ্ডের দিক থেকে আগত 4 চাকা গাড়ি থামিয়ে চলছে নাকা তল্লাশি। বলতে গেলে লোকসভা নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিতে সম্পন্ন করার লক্ষ্যে এই নাকা তল্লাশি বলে জানা গিয়েছে। যেখানে নাকা তল্লাশিতে উপস্থিত রয়েছে চৌরাঙ্গি ফাঁড়ির পুলিশ, কুলটি ট্রাফিক গার্ডের পুলিশ এক্সারসাইজ ও নির্বাচন অধিকারী। डैशबोर्ड देख लो डैशबोर्ड সাফল্য নির্বাচন কমিশন যবে থেকে নাকাই ঘোষণা করেছে, নির্বাচনের ঘোষণা করে তবে থেকেই নাকা চেকিংয়ের একটা বন্দোবস্ত করা হয়েছে। ডিএম অফিস মানে আমাদের প্রশাসনিক দপ্তর, জেলা নির্বাচন আধিকারিক সবাই এটা চেষ্টা করছে যে এটার মাধ্যমে নাকা চেকিংয়ের মাধ্যমে পুলিশ প্রশাসন, এক্সাইজ ডিপার্টমেন্ট এবং ডিএসটি এবং ইনকাম ট্যাক্স সর্বতভাবে চেষ্টা করছে এখানে নাকা চেকিং করে একটা সুষ্ঠু সমাধানভাবে যাতে নির্বাচন সম্পন্ন হয়। এবং এই পদক্ষেপে বড় কোনো এখনও সাফল্য আসেনি, তবে আগামী দিনে আমরা আশা করছি যে আমরা সাফল্য পাব এবং সব ধরনের চেষ্টাই করা হচ্ছে, এটুকু বলতে পারি। শৃঙ্খলার জন্য প্রশাসন সব রকম ব্যবস্থা নিয়েছে, পুলিশ প্রশাসনের সঙ্গে আছেন এবং অন্যান্য ডিপার্টমেন্ট যারা আছে তারা সহযোগিতায় আছেন। এক্সাইজ ডিপার্টমেন্ট, ইনকাম ট্যাক্স, যে জিএসটি, সব রকমভাবে যতগুলো প্রশাসনিক যে ব্যাপারগুলো আছে সেগুলো সবাই আছেন। মেনলি যে নাকা চেকিংয়ের যেটা এবছর বড় পদক্ষেপ নেওয়া হচ্ছে সেটা হচ্ছে 3টে শিফটেই নাকা চেকিং চলছে, যেটা বিগত দিনে অতটা হতো না। এবং সেন্ট্রাল বাহিনীও কালকে আসছেন। ভোট যাতে শান্তিপূর্ণ পশ্চিমবঙ্গে হয়, অন্তত বিশেষ করে পশ্চিম বর্ধমানে যেখানে আমরা দায়িত্বপ্রাপ্ত আছি, সেটা ভালো করে যে সম্পন্ন করা যায় তার জন্য সব যেরকম যতটুকু ব্যবস্থা নেওয়ার দরকার প্রশাসন নিয়েছে। এখানে কারা কারা রয়েছে? আমাদের সঙ্গে আছেন মেনলি বেঙ্গল পুলিশ যেটা আছেন এবং এক্সাইজ ডিপার্টমেন্ট ওরা আছেন এবং দরকার মতো ইনকাম ট্যাক্সকে দেখা হবে এবং আর পুলিশ প্রশাসন তো আছেনই সঙ্গে, লোকাল পুলিশ চৌরঙ্গি থানার খবরটা। নাম আর পরিচয়? নাম সত্যব্রত ঘোষ, এসএসটি ম্যাজিস্ট্রেট ডুবুরডি।